পোলাও রান্না করব তেল দিয়ে, তার উপরে এলাচ, দারচিনি, লং, তেজপাতা, হলুদের গুঁড়া, লবণ, একটু নাইড়া চাইড়া আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। চালটা দিয়ে ভালোভাবে নাইড়া চাইড়া একবারে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হইলে এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব পানি। পরিমাণ মতো আমি পানিটা আগে থেকে মাইপা নিয়েছিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাইকা 5 মিনিটের জন্য জাল করে নিব। 5 মিনিট পর এটা উতলাই গেলে আমি আবারও নাইড়া চাইড়া পানিটা শুকাই নিব। পানি শুকাই যাইলে এখানে আমি অ্যাড করব ঘি। ঘিটা দিলে পোলাও থেকে দারুণ একটা ঘ্রাণ আসে। আমি একেবারে ঢাকনা দিয়ে ঢাইকা 20 মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছি। অন্য পাশে আমি রোস্ট রান্না করব। রোস্ট রান্না করার জন্য আমি এখানে 2টা লেগ পিস নিয়েছি। আমি সামান্য একটু হলুদ, লেবুর রস আর লবণ দিয়ে রোস্টটা প্রথমে ভাইজা নিব। অন্য পাশে আমার পোলাওটা হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে এখানে পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দিব। পেঁয়াজের ব্রেস্তা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাইকে দিব, চুলাটা বন্ধ কইরা। আমার রোস্টটাও কিন্তু এক পাশ ভাজা শেষ, আমি অন্য পাশ উল্টাই দেব। আজকে ফ্রাইডে উপলক্ষে স্পেশাল হচ্ছে পোলাও আর রোস্ট। অবশ্যই কিন্তু জানাবেন আমার পোলাও আর রোস্ট কেমন হয়েছে। আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। ইনশাল্লাহ আমি সবার কমেন্টের উত্তর দেব। আমি মুরগিটা ভাজার পর এখানে এলাচ, দারচিনি, লং, সাথে পেঁয়াজ আমি কিন্তু ওই তেলের উপরেই দিয়ে দিয়েছি, নতুন করে আর কোনো তেল দিতে হয় নাই। দিয়ে দিয়েছি একটা টমেটো। এটা একটু ভাজা ভাজা কইরা এখানে আমি অ্যাড করব সামান্য পানি। পানির পর আমি মশলা দিব, কারণ নাহলে মশলাটা পুড়ে যাইতে পারে। এখানে আমি প্রথমে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু জাল করব 10 মিনিটের জন্য। আমি পোলাওর কালারটা দেখি কি আমি একটা কালার ছিল। আমি রোস্টের মশলা দিছি আর বাদাম বাটা দিছি, দিয়ে সুন্দর করে নাইড়া চাইড়া একটু কষাইয়ে এখানে টক দই অ্যাড করব আর বেশি পরিমাণ মরিচের গুঁড়া, কারণ যেহেতু আমি ঝাল রোস্ট খাবো মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশিই দিছি। সাথে দিয়ে দিছি গরম মশলা আর স্বাদ মতো লবণ। এটা কষানো হয়ে গেলে এরপরে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়া ভালোভাবে মশলার সাথে সুন্দর করে কষাই নিব। কষানোর পরে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিব। আমি অন্য কোনো পানি ব্যবহার করব না, আমি দুধ দিয়ে শুধু চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আসলে রোস্টটা তো সবসময় খাওয়া হয় না, তো আমি যেভাবে রান্না করতে পারি আমি এভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। কাউকে রান্না করার শেখানো কোনো ইচ্ছা নাই, কিন্তু ওই যে বাসায় যেটা রান্না করি, যেহেতু পেজ খুলছি ভিডিও তো ছাড়তেই হবে। কথা বলতে বলতে আমার রোস্ট রান্না করা শেষ। সবাই ভালো থাকবেন।